কুমিল্লার চান্দিনায় ৬০ শতক জায়গাসহ একটি বিল্ডিং বিক্রি করা হবে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার চান্দিনা উপজেলায় কেরনখাল ইউনিয়নের থানগাঁও সরকারি হসপিটালের পাশেই রয়েছে ৬০ শতক ভূমির মধ্যে একটি দোতলা বিল্ডিং। এর মধ্যে ৩ তলা ফাউন্ডেশন করা এবং একতলা সম্পূর্ণ কাজ করা একটি নতুন একটি জায়গা সহ কিনে এখানে একটি বিল্ডিং করা হয়েছে। এর মধ্যে একতলা সম্পূর্ণ কাজ হয়েছে এবং এর উপরে একটি বেডরুমও রয়েছে। অর্থাৎ ৬০ শতক জায়গার মধ্যে ৩ তলা ফাউন্ডেশন করা একটি বাউন্ডারি করা একটা বাড়ি বিক্রি করা হবে। বাড়ির বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ডিসপ্লের মধ্যে আমাদের সাথেই থাকুন। সেই বাড়িটি বিগত ৪ বছর পূর্বে জায়গাটি ক্রয় করে এই বিল্ডিংটি করেছিলেন, বাউন্ডারি করে ওয়াল করে, এবং সেই বাউন্ডারির ভিতরে একটি বিল্ডিং করেছেন। এই বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে বলে দেই, আমরা বিগত ২ বছর পূর্বে যখন বিল্ডিংটি কাজ করা শেষ হয় তখনই এই বাড়ির মালিক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব তিনি আমাদেরকে বলেছিল একটি বিজ্ঞাপন প্রদান করার জন্য তিনি এই বাড়িটি বিক্রি করবেন। পরবর্তীতে এই বাড়িটি নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ভরপুরভাবে ভাইরাল হয়েছিল। একটি পর্যায়ে দাম বনাবনি না হওয়ার কারণে তিনি গত ১ বছর পূর্বে সেই বাড়িটি আর বিক্রি করেননি। এখন তিনি আবারও কুমিল্লার দিকে নতুনভাবে জায়গা ক্রয় কিনে আবার ওখানে নতুনভাবে বিল্ডিং করছেন। এমন অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে কুমিল্লার চান্দিনা উপজেলায় কেরনখাল ইউনিয়নের থানগাঁও সরকারি হসপিটালের পাশে যেই তার দোতলা বিল্ডিংটি রয়েছে, একতলা কমপ্লিট এবং কি আরও দোতলা যে বাকি রয়েছে, যেই বিল্ডিংয়ের যেই ভবনটি, সেই ভবনটি জায়গাসহ ৬০ শতক জায়গাসহ তিনি সেই ভবনটি বিক্রি করবেন। আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের ভিতরের দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা প্রথমে এই বিল্ডিংয়ের একটি রুম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। বাড়ির মালিকের সাথে কথা বলেছি। বাড়ির মালিক তিনি বলছেন তিনি এই বাড়িটি বিক্রি করে দিবেন এবং এই বাড়িটি বিক্রি করে দিয়ে তিনি ক্যান্টনমেন্ট জায়গা রাখছেন এবং তিনি ওখানে আবার বাড়ি করবেন। আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের যে ভিতরের যে দৃশ্যগুলো রয়েছে, যতগুলো 5টি রুম রয়েছে, ওয়াশরুম রয়েছে, চিকেন রুম রয়েছে, সেই সকল রুমগুলো, সেই সকল বাড়িটি আমি আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করছি। তবে দর্শক, এখানে যে আসবাবপত্রগুলো যেগুলো রয়েছে, সেই আসবাবপত্রগুলো ছাড়াই কিন্তু সেই বাড়িটি বিক্রি করা হবে। অর্থাৎ এখানে জমি, যেই বসতভিটা রয়েছে সেই বসতভিটা এবং কি এখানে যেই অন্য যেগুলো রয়েছে সেগুলো পাবেন, কিন্তু এখানে কোনো ধরনের আসবাবপত্র কিংবা কোনো সরঞ্জাম তারা বিক্রি করবে না বলে তারা এমনটাই কিন্তু জানিয়েছে। আমরা যে রুমটির মধ্যে ঢুকেছি সেই রুমটির প্রথম দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বা বুঝতে পারবেন বাড়ির বর্তমান অবস্থানটি কেমন। আমরা এই প্রথম রুমটি দেখানোর পরবর্তীতে আমরা দ্বিতীয় একটি রুমে চলে যাচ্ছি। দ্বিতীয় একটি রুমে আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যে রুমগুলোর বর্তমান অবস্থান কেমন, কয় ফুট সেই রুমগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটি হচ্ছে আরেকটি রুম, অর্থাৎ দ্বিতীয় একটি রুম। সেই রুমটিও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তাদের পরিবেশটা আসলে তারা এখানে থাকে না বিদায় তাদের পরিবেশটা বর্তমানে বিল্ডিংয়ের ভিতরের যে বর্তমান পরিবেশগুলো কিন্তু এমনটাই রয়েছে। আমরা আপনাদেরকে এই রুমটি দেখানোর পরবর্তীতেও আমরা আপনাদেরকে আরেকটি রুম দেখানোর জন্য চেষ্টা করছি। থাকুন আমাদের সাথে। তবে দর্শক, আপনাদেরকে এই সামনে যে 2টি রুম, এই রুম এবং এর পূর্বে যে রুমটি দেখিয়েছি, এই রুমটির সামনেই কিন্তু, যেহেতু সামনের দিক, তো সেই সামনের ক্ষেত্রেই কিন্তু রয়েছে এখানে যে এখানে কিন্তু বাহিরের দিক দিয়ে কিন্তু এখানে বারিন্দা রয়েছে। সেই বারিন্দাগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। থাকুন আমাদের সাথে। দর্শক, ভিতরের যেই 4টি রুম ছিল সেই রুমগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। ভিতরে যে কিচেন রুম, ডাইনিং কিংবা বেডরুম ছিল সেই রুমগুলো আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু উপরের দিকে দেখানোর জন্য চেষ্টা করব। অর্থাৎ যেই রুমগুলো রয়েছে, রুমগুলো তো আপনাদেরকে দেখাইলাম এবং আবারও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে যে দোতলার যে দৃশ্যগুলো রয়েছে, দোতলাটা কেমন পর্যায়ে রয়েছে এবং সেই দোতলার মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এর পূর্বে আপনাদেরকে এখানে আরেকটু বলে দেই, এখানে যে কিচেন রুম যেগুলো রয়েছে, কিচেন রুম, বেডরুম তো দেখাচ্ছি, কিচেন রুমগুলো যেগুলো রয়েছে সেই কিচেন রুমগুলো আপনাদেরকে একটু দেখাবো যে সৌন্দর্যতা কি, আসলে তারা কোন পর্যায়ে আছে। আমরা একটু কিচেন রুমটা দেখাই আপনাদেরকে। এটা রান্না বসে দিচ্ছেন না? তাহলে এটা হচ্ছে, আচ্ছা ভালো কথা, আমি তো রান্না করে আসছি।
আপনাদের এটা কি লাইনের গ্যাস নাকি এমনি ইয়া আছে? না না সিলিন্ডার। সিলিন্ডার না? সিলিন্ডার। সামনে আয় করছে। লাইনের গ্যাস মানে কাছাকাছি আছে? আছে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটার পরে হচ্ছে এই রুমটা, এটাই তো? জি, জি। আমি আগে ঢুকে গেলাম, এই রুমটা হচ্ছে এইটা। হ্যাঁ। এটাও তাহলে আমরা যে মানে বেডরুম কয়টা? 4টা। 4টা। 4টা বেডরুম। প্রত্যেকটাতে কাজ আছে। এদিক দিয়ে জানলা আছে, এদিক দিয়েও জানলা আছে, দুই দিকে জানলা রুম এবং কি হচ্ছে যে এটা হচ্ছে দরজা, 2টা দরজা আছে। এখানে এই পরিস্থিতি। আচ্ছা তাহলে এটা গেল নিচতলা। আচ্ছা নিচতলা। টাইলসগুলো খুব সুন্দর হচ্ছে। এর পাশাপাশি এই যে উপরে গ্রামীণ যে কাজগুলো আছে সেটা সুন্দর হচ্ছে। আচ্ছা এরপরে যাই, এরপরে আর কোন রূপ দেখাবেন আমাদেরকে? দেখান। ছাদের উপরে। আচ্ছা হ্যাঁ, আপনাদেরকে পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা এখানে দেখাচ্ছি, এখানে 2 সাইডে 2টা বাথরুম রয়েছে এবং হাইকমোড রয়েছে। হুম। আমরা একটু আপনাদেরকে দেখ, এগুলো ছাদে মানে দোতলা, মানে দোতলার মধ্যে কি আছে আমরা একটু দোতলাতে দেখাই। আচ্ছা 3তলা ফাউন্ডেশন না? 3তলা ফাউন্ডেশন, তো 1তলা কমপ্লিট। আর দোতলার মধ্যে কি অবস্থা আছে আমরা একটু দেখি। দোতলার মধ্যে একটা বেডরুম আছে। দোতলার মধ্যে একটা বেডরুম আছে না? আচ্ছা আসুন। আচ্ছা এটা হচ্ছে দোতলা। এই দোতলা তাদের মানুষ না থাকার কারণেই কিন্তু তারা আসলে বিক্রির যোগ্য। বাড়ি বিক্রি করবো, আমাদের এখানে মানে থাকবো না, ক্যান্টনমেন্ট জায়গা নিচ্ছি, ওই জায়গায় চলে যাবো। এটা আপনার থানগাঁও পড়ছে। থানগাঁও পড়ছে? জি। আচ্ছা থানগাঁও কার বাড়ি এটা? কোন জায়গা এটা থানগাঁও? থানগাঁও এটা নতুন বাড়ি বলে এখানে। হ্যাঁ, কার বাড়ি এটা? এই যে হসপিটাল আছে, সরকারি হসপিটালের সাথে আর কি নতুন বাড়ি গেছে, নতুন বাড়ি বলে। আচ্ছা এই থানগাঁও এটা চান্দিনা উপজেলায়? হ্যাঁ, সরকারি হসপিটালের। হ্যাঁ, কেরনখাল ইউনিয়ন। চান্দিনা উপজেলা কেরনখাল ইউনিয়ন, থানগাঁও সরকারি হসপিটালের পাশের বাড়ি। হ্যাঁ, নতুন বাড়ি। আচ্ছা এই বাড়ি এখন আপনারা করছেন কত বছর হয়েছে বাড়িটা? এটা 3 বছর। 3 বছর দাও। হ্যাঁ 3 বছর। 3 বছর চলমান আছে না? জি জি জি, 3 বছর চলে। আচ্ছা এই বাড়িটার এখন 3 বছর চলতেছে, এই নতুন বাড়ি করছেন আপনারা এখন? জি জি জি। আচ্ছা তাহলে এই বাড়ির বয়স 3 বছর। আর জায়গার পরিমাণটা কত শতক জায়গা? জায়গা এখানে 7 শতক জায়গা। 7 শতক জায়গা? জি জি। এই 7 শতক জায়গার মধ্যে আপনি কি কি করছেন? এই যে আপনার রাস্তা আছে, তারপর আমার মানে 7 শতক জায়গার ভিতরে আধা শতক জায়গায় যেমন রাস্তার মধ্যে জমার জায়গা আছে, আর এই বাকি জায়গাটার মধ্যে বাড়িটা এবং কি প্লাস এতটুকু আর কি। আচ্ছা তাহলে 7 শতক জায়গার মধ্যে এই বাড়িটা আপনার কত শতকের মধ্যে আছে? এই বিল্ডিংটা কত শতকের মধ্যে আছে? আপনার 7 শতকের ভিতরে আছে বাউন্ডারি লইয়া। এই বাউন্ডারি লইয়া, এটুকুলি বাউন্ডারি লইয়া 7 শতকের মধ্যে আপনার বাড়িটা আছে না? জি জি। এখন এই বাড়ি বিক্রি করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এখানে থাকবো না, আমাদের ক্যান্টনমেন্ট ওই জায়গায় বাড়ি আছে, ওই জায়গায় চলে যাবো। এখন এই যে বাড়িটা টোটালি 7 শতক জায়গার মধ্যে। জি জি। এই বাড়ি বিল্ডিং করতে বিল্ডিং এর কয় রুম আছে, কয়তলা ফাউন্ডেশন? এটা 3তলা ফাউন্ডেশন। বর্তমানে আপনার নিচতলা কমপ্লিট, দোতলাও একটা বেডরুম আছে, আর ফাউন্ডেশন 3তলা। 3তলা ফাউন্ডেশন। জি। এটার কয় রুম আছে এখন? এখন নিচে 4 রুম, উপরে 1 রুম, মেন রুম 5 রুম, এরপরে কিচেন রুম, 2 পাশে 2টা বাথরুম। টোটালি রুম হচ্ছে 5টা। 5টা। এর মধ্যে কিচেন রুম একটা। হ্যাঁ কিচেন রুম আছে, তারপর আছে মানে 2 পাশে। হ্যাঁ 2 পাশে 2 বাথরুম, বাহিরে পাকের ঘর আছে, এই যে রান্নাঘর আছে, তারপর আপনার মোটর আছে, তারপর আবার টিউবওয়েল আছে। আচ্ছা ভালো কথা, যেটার জন্য বলছিলাম সেটা হচ্ছে আপনাদের এখানে গ্যাস আছে কিনা? গ্যাসটা আপনার সিলিন্ডার গ্যাস, তবে লাইনের গ্যাস আসে নাই, আমাদের পাশাপাশি চলে আসছে, বোধহয় বেশি দিন লাগবে না চলে আসতে। আচ্ছা লাইনের গ্যাসের কার্যক্রম চলছে? চলছে চলছে। আশেপাশে আছে? হ্যাঁ আশেপাশে আছে, গ্যাস চলে আসতে পারে? আশা আছে চলে আসবে। আচ্ছা তো এখন এই মুহূর্তের মধ্যে আপনার বাড়ির পিছনে যে ঘর যে করেছিলেন, বাড়ি যে করেছিলেন, কত টাকা খরচ গেছিল এই ঘরের পিছনে আপনার? বাড়ি প্রায় 85 লাখ টাকা এই খরচ হয়েছে। 85 লাখ। বাড়ি করেছেন, বাড়ির পিছনে প্রায় 85 লাখ টাকা খরচ। জি জি জি, আমাদের বাড়িতে অনেক কাজ হয়েছে, ভিতরে অনেক কাজ আছে তো। এরপর আপনার নিচে টাঙ্কি আছে প্রায় 10 ফুট, 14 বাই 14, অনেক বড় টাঙ্কি, বাথরুমের টাঙ্কি, মেলা খরচ হয়েছে। আচ্ছা তাহলে অনেক টাকা খরচ হয়েছে, এখন এই মুহূর্তে বিক্রি করতে চাচ্ছেন বাড়িটা? জি জি। আচ্ছা এখন এই যে বাড়ির পাশে এই যে এখন যদি মনে করেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন কেনার জন্য যদি আগ্রহ হয়,
তাহলে তাদের রাস্তা নিয়ে আপনাদের কোনো না সমস্যা না নেই? না, রাস্তা রাস্তা তো নিয়ে সুযোগ এখানে আছে। আপনি এই আপনার দক্ষিণ দিকে যাইতে চাইলেও রাস্তা ভালো আছে, উত্তর দিকে যাইতে চাইলেও রাস্তা ভালো আছে। কাঁচা, তবে রাস্তাটা একটু হ্যাঁ কাঁচা আর কি। আচ্ছা, তো কাঁচা রাস্তা, চান্দিনা জি থানার জি মধ্যে কাঁচা রাস্তার জি, জায়গা খুবই কম। মানে তারপরে একটু একটু কাঁচা, একটু হাঁটলেই আপনার 2 থেকে 3 মিনিট হাঁটলেই পাকা রাস্তা। আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই মুহূর্তের মধ্যে তাহলে এই বাড়ি বিক্রি করতে চাচ্ছেন। আমরা গত বছরও কিন্তু আপনাদের গত ২ বছর আগেও কিন্তু একটা করছিলাম। হুম এখন এই মুহূর্তের মধ্যে আপনাদের বাড়ি বিক্রি করার হুম। কত টাকা হলে আপনার এই যে ৬ শতক জায়গা তার এখন ভাইয়া যত টাকা দিয়ে বাড়ি করছি অত টাকা তো আর বিক্রি করতে পারবো না, হ্যাঁ, তার চেয়ে কিছুটা কম হইলেও বাড়ি বিক্রি করে দেব, হুম, এই সিদ্ধান্ত নিছি এখন। মানে কিছুটা কম হইলেও বিক্রি করে দেব। আচ্ছা। এখন আনুমানিক মুহূর্তের মধ্যে জায়গা বিক্রি করতে চাচ্ছেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন এই যে যদি কোনো সাধারণ মানুষ যদি আপনার এই জায়গা কিনতে আসে তাহলে কোনো মানুষ ডিস্টার্ব করবে কিনা? না, আমার জায়গা আপনার খারিজ করা জায়গা। আমার জায়গার মধ্যে কেউ ভাগিদার নাই, বিশেষ করে জায়গার কোনো ভেজাল নাই। আচ্ছা, এটা আমাদের এটা কি কিনা, আপনাদের কিনা সম্পত্তি? জি জি, এবং কি জায়গা খারিজ করা। আচ্ছা, কিনা সম্পত্তি আপনাদের। জি। তাহলে সেক্ষেত্রে এখানে বাহির থেকে কোনো মানুষ এসে যদি জায়গা কিনতে চায় তাহলে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা? না না, কোনো সমস্যা নাই, কেউ বাধা দেওয়ার মতো কিছু আপনারা যেহেতু নাই। এখানে আছেন তো আপনাদেরকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করে কিনা? না, আমাদের ডিস্টার্ব না, আমাদের নিজের সুবিধার জন্য আমরা ওই ক্যান্টনমেন্ট চলে যাবো। ও, আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে এখন এই মুহূর্তের মধ্যে আপনারা এইবার জায়গা বিক্রি করে ফেলবেন, এটাই কনফার্ম? এইটাই কনফার্ম। আচ্ছা, এর মধ্যে যে আপনাদের গত বছর যেই আপনারা বিক্রি করবেন বলছেন, এর মধ্যে বিভিন্ন কাস্টমার এসেছে কিনা আপনাদের কাছে? আসছে, আসছে, কাস্টমার আসছে। কাস্টমার তারা কি এসে দেখে গিয়েছিল? আইসা দেখে নাই, তবে ফোনে ফোনে কথা হয়েছে আর কি। অনেক কাস্টমার আবার আসছে আপনাদের কিছু বাড়িতে? লোক আসছে, আশেপাশের কিছু লোক, মানে পাশের গ্রামের কিছু লোক আসছে, আর দূরের তারা মোবাইলে কথা বলছে আর কি। আচ্ছা, তাহলে এর মানে এবার আপনারা বিক্রি করতে চাচ্ছেন, হ্যাঁ তাই হ্যাঁ, তো? বিক্রি করে দেবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলুন। এই যে জনগণ যারা আছে আসলে পাবলিক যারা আছে তারা আসলে আপনার এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখতেছে আসলে তারা হয়তোবা আপনাদের ইয়ের জন্য আ যোগাযোগের জন্য নাম্বারটি একটু বলুন। 01814। আচ্ছা, আপনার সাথে যে নাম্বারে যোগাযোগ করবে একটু হুম বলুন। হুম, আচ্ছা, এই বলুন। নাম্বারটাই 01814 হ্যাঁ, 71 78 21। 01814। হ্যাঁ, আবার একটু বলুন। 01814 হুম, 71 78 21। ৭১ ৭৮ ২৫, হ্যাঁ, 21। ২১। 21। আচ্ছা। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তারা চাইলে উনার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। কিংবা পরবর্তীতে চাইলে আপনারা কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে তার বাড়ির যে বিস্তারিত যেগুলো রয়েছে এগুলো ভিতরের বাহিরের বিস্তারিত বাকি অংশ আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। জমির দাম কত টাকা শতক? আচ্ছা, জমির দাম কত টাকা শতক? এখানে একজন দর্শকের প্রশ্ন, হ্যাঁ? ৩ লাখ ৩.৫ লাখ টাকা শতক এই মুহূর্তে জমির দাম।